নারায়ণগঞ্জের রূপগঞ্জ ১ আসনে দীপু ভূঁইয়ার বিজয়ে রূপগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উদ্যোগে আনন্দ সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন রূপগঞ্জ থেকে মোহাম্মদ জয়নুল আবেদিনের করা প্রতিবেদনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধানের শীষ প্রতীকে দীপু ভূঁইয়াকে বিজয় করতে ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়ার উদ্যোগে আজ ২,০০০ মানুষের মাঝে খাবার বিতরণ ও আনন্দ সভা করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি কর্মীদের মাঝে নির্বাচনী পরবর্তী পুনর্মিলন মেলা ও আনন্দ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম, ২ নং ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজুল মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জিয়া মঞ্চের ১ নং সদস্য রুবেল মিয়া, বিএনপির নেতা সানাউল্লাহ নুরী, রূপগঞ্জ উপজেলা তাঁতি দলের সাবেক সদস্য সচিব নাহিদ ইউনুস, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল মেহেদী হাসান রকি, যুবদল নেতা রাজীব মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন জিয়া মঞ্চের নেতা মোবারক মিয়া প্রমুখ। আজকের দোয়া মাহফিলের কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি আমাদের রূপগঞ্জের যুবদলের আইকন, আপনারা যাকে আন্দোলন সংগ্রামে সর্বসময় দেখেছেন, আমাদের আবু মোহাম্মদ মাসুম মিয়া, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়া সহ আমাদের সামনে উপস্থিত আমার ২ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমরা বিগত ১৭টি বছর আন্দোলন সংগ্রাম রাজপথে করেছি। অনেক নেতৃবৃন্দরা জেল কেটেছে, রাজপথে তারা নির্যাতিত হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। ছাত্র জনতা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করে আজকে এই ১২ই ফেব্রুয়ারি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা জননেতা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করেছি, ঠিক কিনা? একটা কথা বলতে চাচ্ছি যে আমরা বিগত ১৭ বছর ভোট দিতে পারি নাই। আমরা জেল কেটেছি, মামলা খেয়েছি, রিমান্ডে গিয়েছি, বহুত কষ্ট স্বীকার করেছি। এই কষ্ট দূর হয়ে গেছে এই ১২ তারিখে। কেন? এই ১২ তারিখের জন্যই কিন্তু আমরা জেল জুলুমের শিকার হয়েছি, ঠিক কিনা? রাজনৈতিক সহযোগিতা হাজী আবু মোহাম্মদ মাসুম সাহেব আছেন, তিনিও দেখেছেন কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল, আমিও ছিলাম তার সাথে। কিন্তু তার দোষ কি ছিল? তার দোষ ছিল এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সক্রিয় ভূমিকায় তার ১ নম্বর অবদান ছিল। আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে, আপনারা জানেন বিগত দিনে যে নির্বাচন হতো সেই নির্বাচন ছিল একটা প্রহসনের নির্বাচন। একটা দলকে জোর করে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করা হতো। যে ভোট হতো দিনের ভোট রাতে, যে ভোট জোর করে আপনার আমার ভোট, দেখা গেছে কেন্দ্র গেলে দেখা যেত যে ভোট দেওয়া হয়ে গেছে। মানে একটা নির্বাচনের নামে যে প্রহসন, এই প্রহসন ভেঙে এই যে বিগত দিনে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, আপনারা সবাই ভোট দিয়েছেন তো? আপনারা সবাই ভোট দিয়েছেন এবং যার যেখানে ইচ্ছে সেখানে ভোট দিয়েছেন, এটা তো সত্য। ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রায় ৭০,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। এই পরন্ত সুন্দর বক্তৃতা দিয়েছেন, তাদেরকে তুমি সুন্দর মঞ্জুর করে নাও।